ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে, তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তা আমাদের চিন্তা করার খুব কারণ নাই। কারণ ওনাদের বেশি খরচ আমাদের থেকে। 52 বছর বাংলাদেশে আপনি কখনো শুনেছেন যে অল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে? আপনিও শোনেন নাই, আমার বয়স বেশি হয়েছে, আমি দেখিও নাই। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন, এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সবাই তারাও একসাথে বসছে, তো এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে, আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন। আমরা বিদেশে যা দেখি, কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্র হয়। তো এটা ভালো জিনিস, এবং এটা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা একটু হাইলাইট করবেন। ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে, তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তা আমাদের চিন্তা করার খুব কারণ নাই। কারণ ওনাদের বেশি খরচ আমাদের থেকে। 52 বছর বাংলাদেশে আপনি কখনো শুনেছেন যে অল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে? আপনিও শোনেন নাই, আমার বয়স বেশি হয়েছে, আমি দেখিও নাই। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন, এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সবাই তারাও একসাথে বসছে, তো এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ
যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে। আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন। আমরা বিদেশে যা দেখি, কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্র হয়। তো এটা ভালো জিনিস, এবং এটা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা একটু হাইলাইট করবেন। ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড। তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে। তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তা আমাদের চিন্তা করার খুব কারণ নাই। কারণ ওনাদের বেশি খরচ আমাদের চাইতে। 52 বছর বাংলাদেশে আপনি কখনো শুনেছেন যে অল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে? আপনিও শোনেন নাই, আমার বয়স বেশি হয়েছে, আমি দেখিও নাই। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চলাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন, এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সব তারাও একসাথে বসছেন, তো এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে। আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন। আমরা বিদেশে যা দেখি, কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু